আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো আজকের ভিডিওটি খুব বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকে আমি একটা লিপন আর্ট তৈরি করব, যেখানে লিপন আর্টের কোনো ম্যাটেরিয়ালসই থাকবে না। শুধুমাত্র 3 থেকে 4টি উপকরণ দিয়ে খুব সহজে বাড়িতে বসে বানানো যাবে আর দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। তো ফার্স্টেই আমি এরকম মোটা একটা কার্ডবোর্ড কেটে নিয়েছি। তো আমি যেই শেপটায় বানাবো সেই শেপ অনুযায়ী 2টা গোল করে নিচ্ছি। গোল শেপে এগুলোকে কাঁটা কম্পাস দিয়ে ঘুরিয়ে তারপর সেটাকে কেটে নেব। তোমরা ইচ্ছে করলে যে কোনো শেপ অথবা বড় ছোট করে বানাইতে পারো। আমি আমার একটা ভিডিওতে আপনি বলি, একটা ভিডিওতে তুমি বলি, যাই হোক ব্যাপার না। তো আমি এইভাবে গোল গোল করে কাঁটা কম্পাস দিয়ে এই দুটাকে সুন্দর করে কেটে নিয়ে তারপর একটার উপরে একটা গ্লু দিয়ে সুন্দর করে চিপকাই দেব। মানে এটা একটু বেশি গ্লু দিতে হবে এখানে, তোমার কাঞ্জুসি করলে চলবে না একদমই, যেহেতু লিপন আর্টের কোনো ম্যাটেরিয়ালস এখানে ইউজ করব না আমরা, তো সেই জন্য আমাদের গ্লুটা একটু বেশি প্রয়োজন হবে। এই গ্লু লাগানোর ক্ষেত্রে কোনো কাঞ্জুসি করলে একদমই হবে না। তো ভালোভাবে একটার উপরে আরেকটা গ্লু দিয়ে শক্ত করে চিপকাই দিছি যেন আর কোনো দিনও না ওঠে। তারপর ওইটাকে সাইডে রেখে এরকম আমি একটা টোস্টের প্যাকেট লম্বা করে কেটে নিয়েছি, যার ব্যাক সাইডটা আমার কাজে লাগবে। তো এটা অবশ্যই ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে। তারপর এখান থেকে চুরি করে করে একটা খাতার পৃষ্ঠার শক্ত যেই কার্ডবোর্ডটা থাকে সেটা কেটে নিতে হবে। তারপর আবারও আঠার বেলায় কাঞ্জুসি করলে চলবে না, এক গাদা আঠা দিয়ে এই জিনিসটাকে উল্টে ভালো করে লাগিয়ে সেটাকে শুকাতে দিয়েছি। আর এইটার ফিনিশিংটা ভালো আনার জন্য আমি একটা কাগজ কেটে সাইডে লাগিয়ে দিয়েছি। এবার এইটা পুরোটুক আমি সাদা কালার করে ফেলবো। তোমরা ইচ্ছা করলে এখানে জেসও ইউজ করতে পারো, বাট আমি হোয়াইট কালার ইউজ করেছি। তারপর এটাকে শুকানোর পরে পেছন দিক থেকে একটু মার্ক করে নিয়ে এইভাবে আমি টুকরা টুকরা করে কেটে কেটে শেপ দিয়ে দিয়েছি। ইউটিউবে আসার পর যখন দেখি আমার কোনো নিউ সাবস্ক্রাইবার বা লাইক আসেনি, তখন আমার মনটা ভেঙে এমনই টুকরা টুকরা হয়ে যায়। তারপর এগুলোকে আমি এরকমভাবে মার্ক করে নিয়েছি। তারপর আমি ড্রাই ক্লে দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে 3বার লাগিয়ে নিব। নিচে আমি গ্লু ইউজ করেছি আর উপর থেকে এরকম পাতলা করে চিকন করে ক্লে লাগিয়ে দিয়েছি। তো এখন দেখতে অনেক বেশি খারাপ লাগছে, বাট ওয়েট ফর দ্য ফাইনাল লুক। তো তারপর এখানে আমি একবার আবারও সাদা বেস দিয়ে দিয়েছিলাম সম্পূর্ণটায়। তারপর আমি আমার ইচ্ছা মতো কালার করে নিয়েছি। তোমরা ইচ্ছা করলে তোমাদের মন মতো কালার করে নিতে পারো। তো আমি এখানে পিঙ্ক, তারপর অরেঞ্জ, তারপরে ইয়েলো কালারের একটা শেড রেখেছি। আর এই তো কালার করার পরে এটা তার পরের লুক। তারপর এখন আমি এখানে যেই টুকরা কাগজগুলো রেখেছিলাম টোস্টের প্যাকেট থেকে, যেগুলোকে দেখতে কাঁচ নাকি তোমার ডলার নাকি সেটা বোঝা যাচ্ছে না, বাট দেখতে অনেক সুন্দর লাগতেছে, তো সেগুলো আমি লাগিয়ে দেব এক এক করে। তো পরে আমি আমার মন মতো ডিজাইন করে নিয়েছিলাম, যেটা আমার ভিডিও ক্লিপ একদমই আসে নাই। তো যাই হোক, এটা আমার ফাইনাল লুক। তোমরা ইচ্ছা করলে তোমাদের মন মতো ডিজাইন করতে পারো, মন মতো শেপ করতে পারো, এটাকে বড় ছোট করে ইউজ করতে পারো। তো আশা করি আমার আজকের ভিডিও তোমাদের কাছে ভালো লাগবে আর একটু হলেও হেল্পফুল হবে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।